তাই আল্লাহ বলছেন কোরআনের সূরা বাকারার 115-তে, ওয়াল্লাহ সেগুলো মাগরিবে ফাইনামা তাউলু ফাশামা ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারাওয়ালা। ওয়াজহুল্লাহ শব্দের অর্থ ওই অলরেডি সিলসিলা ধরে যারা আছে তারা যদি ওই সাধনায় রত থাকে, বিষয় বাসনা মুক্ত হয়ে যদি নিজেদের ভিতরে ওই তার রবকে প্রতিষ্ঠিত করে নিতে পারেন, তার ভিতরেও কার চেহারা থাকবে? নফসের উপরে, মনের উপরে, মাইন্ডের উপরে কি প্রক্রিয়া করলে আমি ওই সমস্ত বিষয়গুলি থেকে মুক্ত হতে পারি। এর জন্য হলো সালা। কিরকম? মানুষের মন মানুষের মন আমার মুর্শিদ কেবলা সদরুদ্দিন আমার সৃষ্টি কেবলা দান উনি সুন্দর। মানুষের মন বা নফস, ইংরেজিতে বলে মাইন্ড, সোল, সেলফ, দুইটা উপাদানে তৈরি। কয়টা উপাদান? দুইটা। এটা আমরা বহুবার আমরা এগুলো আলোচনা করেছি। একটা হচ্ছে নূরে মুহাম্মদী, আর একটা হচ্ছে শয়তান। সম্পূর্ণ বিপরীত। একটা কি নূরে মুহাম্মদী, আর একটা হচ্ছে শয়তান। নূরে মুহাম্মদী বলতে আমাদের আরবের যে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, উনি শুধু নন, সকল মহাপুরুষরা ওই নূরে মুহাম্মদীর গুণে গুণান্বিত হয়ে গেছে। ওকে বলা হয়েছে, তিনি লিখছেন এইভাবে, ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটিস অ্যাটেন্ড ইন এ পারসন মুহাম্মদ ইজ কল্ড নূরে মুহাম্মদী। যে ব্যক্তি মানুষের চরিত্রে সেই স্বর্গীয় গুণগুলি আছে, অর্জন করতে পেরেছেন, তিনি নূরে মুহাম্মদীতে পরিণত হয়ে গেছেন। দেখি, নূরে মুহাম্মদীর তিনটে বৈশিষ্ট্য আছে। তিনটে বৈশিষ্ট্য নূরে মুহাম্মদ একক, অখণ্ড, অশোষিত। একক, কোন প্রাণীতে তার অনুপস্থিতি নাই, কোন বস্তুতে তার অনুপস্থিতি নাই, কোথাও তার কোন অনুপস্থিতি নাই। এটা হলো একক, অখণ্ড, অশোষিত, নিঃশেষ হয়ে যাবার নয়। যদি নূরে মুহাম্মদী নিঃশেষ হয়ে যায়, তাহলে প্রাণীকুল আর জন্মগ্রহণ করবে পারবে না, প্রাণী বাড়বে না, বস্তু বাড়বে না, কিছু বাড়বে না। এই জন্য তিনি কি অশোষিত। আমি যদি এই যে বললাম না, আমি ওই যে পচা খেয়েছিলাম শুকর কুকুরের, আমার মরার সময় আমাকে পুষ্টিংটা উনি আমার ভিতরে যে আছেন, এসে আমাকে ওই পুষ্টিংটা দিয়ে তিনি ওখানেই চলে যাবেন। অশোষিত, আনএডজাস্টেড। আবার কি দুই নম্বরটা হচ্ছে নূরে মুহাম্মদ পরিপূর্ণভাবে নিরপেক্ষ, কারো কোনো পক্ষপাতিত্বের মধ্যে একজনের পক্ষ নিলে আরেকজনের বিপক্ষে যেতে হবে। আল্লাহ কারোর পক্ষ নেন না, একদম, তাহলে তো ন্যায় বিচার হবে। পক্ষপাতিত্ব করলে কিন্তু এই জন্য যে ব্যক্তি মানুষের মনের মধ্যে নিরপেক্ষতার প্রবল বাস্তবতা আছে, কখনো তিনি কারোর পক্ষে নেন যাহা তাহাই, ওই ব্যক্তি মানুষের ভিতরে নূরে মুহাম্মদী চোষিত হয়েছে, অর্জিত হয়েছে। আর 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে অনাসক্ত, কোনো ব্যক্তির প্রতি, কোনো বস্তুর প্রতি, ক্ষমতার প্রতি, টাকা পয়সার প্রতি, কোন বিষয়ের বস্তু ব্যক্তির প্রতি তার কোনো আসক্তি, প্রবল আকাঙ্ক্ষা নাই। হ্যাঁ, একদম অনাসক্তি।
টোটালি ডিটাচ ফ্রম দ্য অ্যাটাচমেন্ট অফ অল ডিজায়ারমেন্টস। ইংরেজিতে বলা টোটালি ডিটাচ ফ্রম দি অ্যাটাচমেন্ট অফ অল ডিজায়ারমেন্টস। সমস্ত বিষয় বাসনার প্রতি তার কোনো আসক্তি নেই। নূরে মুহাম্মদের এই তিনটে বৈশিষ্ট্য, যিনি এইটা বৈশিষ্ট্য করবেন, এই বৈশিষ্ট্যগুলি চরিত্রের গুণাগুণগুলি স্বর্গীয়। তাই বলেছেন ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটিজ অ্যাটেন্ড ইন এ পারসন মুহাম্মদ ইজ কল্ড নূরে মুহাম্মদ। যে ব্যক্তি মানুষটা এইগুলো অর্জন করে ফেলেছেন তিনি মুহাম্মদ মানে প্রশংসিত নামে পরিচিত। সিস্টেম আপনার এই যে এখন আরেকটা বৈশিষ্ট্য কি, শয়তান। শয়তানের পরিচয় কি? ওই তিনটের বিপরীতে, এই তিনটের বিপরীতে। মুহাম্মদী সর্বত্রই আছেন, সকল জীব প্রাণী বস্তুতে আছেন। এই বুঝের বিপরীতে তার অবস্থান, এই বুঝের বিপরীতে তার অবস্থান। পক্ষপাতিত্ব নেওয়া তার অবস্থান, একজনের পক্ষে নেওয়া একজনের বিপক্ষ করবো এইগুলো। আর 3 নম্বরটা আসক্তি তৈরি করব, যে মনের ভিতরে আসক্তি তৈরি করব ওই মনটা থাকলো না, সে শয়তানের সঙ্গে চলে গেল, শয়তানের ডিউটি হলো। এই 3টে বৈশিষ্ট্যকে, এই 3টে গুণের বিপরীত অবস্থান যার, তার নাম হলো শয়তান। বুঝছেন? এই জন্য কোরআনে আল্লাহ বলতেছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা কোরআন পাঠ করো, ইবাদত করো শয়তান থেকে সরে এসে। দেখেছেন কাহিনী? কোরআন ক্যাপ্টেন কইতেছে কি? ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যে কোরআন পাঠ করবে, শব্দ করে কোরআন পাঠ করবে, কারা থেকে কারি কোরআন পাঠ করবে, ইবাদত বন্দেগী কিছু করবে তুমি। শয়তানের ওই বৈশিষ্ট্যগুলো তোমার ভিতরে রেখে ইবাদতের যোগ্যতা তোমার নাই। যেরকম আশ এবং খুশি বললাম না একটু সিস্টেম ওইটা। এখন আমি শয়তানের কি বকরি খেলাম, হোয়াট ইজ দ্য প্রসেস to dryly Mr. Devil for the chamber of my brain? আমার মাথা থেকে শয়তানের কি বকরি খেতে দেবো? না চলে খেতে পারবো না, না না। যখনই আমার মনের মধ্যে ওই রকম দুষ্টামি চিন্তা চেতনা, ও তুমি এসেছো, তখন আমাকে বুঝতে হবে তিনি এসে গেছে। আমি তোমাতে ওই সুযোগ দিব না। এই প্রবল মনের মানসিকতা জাগ্রত করলে নূরে মুহাম্মদী শক্তিশালী হবে। আর যদি তাহার মধ্যে আমি চলে যাই, উনি পরাভূত হয়ে শয়তানে আমার মন চলে গেছে, আমার দল হইল হয় আমাকে এই পাশে থাকতে হবে, নয় এই পাশে থাকতে হবে, মাঝে মাঝে এই মাঝে মাঝে হবে সিস্টেম আপনার এইটা। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজ শব্দের অর্থ আমাদের বলি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু বলি। আউজ শব্দের অর্থ হলো আশ্রয় সন্ধান করা। আমি আশ্রয় সন্ধান করি, আউযু বিল্লাহ, আউযু আল্লাহ, আমি কার আশ্রয় সন্ধান করি? আল্লাহ। মিনা মানে হইতে, শয়তানুর রাজিম প্রস্তারহত শয়তান থেকে আমি রেহাই পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য কার আশ্রয় তালাশ করতেছি? আল্লাহ। আল্লাহর মধ্যে তো শয়তানের কার্যক্রম নাই। তাহলে আমার উদ্দেশ্য ভালো, তাই না? আমার উদ্দেশ্যটা ভালো। এখন আমি আল্লাহর তো দেখি নাই, আর শয়তান সম্পর্কে একটু পরে আসি। আমি আল্লাহকে কিন্তু দেখি নাই। আল্লাহ বিরাট নাকি ক্ষুদ্র নাকি মাঝারি, কান নাক চোখ করবে কিবা কিবা জানি, হাতির শরীরের মতো কিছু আছে কিনা আমি তো জানি না। আল্লাহর পরিচয় হচ্ছে মানুষের ভিতরে যে মানুষটা তার গুণাগুণ অর্জন করেছে, মানুষ নামক প্রাণীর ভিতরে যে মানুষ তার ভিতরে আল্লাহর গুণাগুণ অর্জন করেছে, তাকে আল্লাহ কবি আল্লাহর স্বভাব যে ব্যক্তি মানুষটা অর্জন করেছেন,
তিনি আল্লাহর স্বভাবের একজন আল্লাহ আলা মানুষ, আল্লামা বলা হয়। ওই ব্যক্তি মানুষটার অন্তরে বিষয় বাসনা, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, ধর্ম রাজি কোন উপস্থিতি নাই। তার হৃদয়ে কে বসবাস করতেছে? আল্লাহ বসবাস করতেছেন। তাই আল্লাহ বলছেন কোরআনের সূরা বাকারার 115-তে, ওয়াল্লাহি আশরাকুল মাগরিবে ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারা ওয়ালা। ওয়াজহুল্লাহ শব্দের অর্থ আলী কারিমুল্লাহ ওয়াজহু। আলীর একটা উপাধি আছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা ওয়ালা। ওই অলির সিলসিলা ধরে যারা আছে তারা যদি ওই সাধনায় রত থাকে, বিষয় বাসনা মুক্ত হয়ে যদি নিজেদের ভিতরে ওই তার রবকে প্রতিষ্ঠিত করে নিতে পারেন, তার ভিতরেও কার চেহারা থাকবে? আল্লাহ। বলতেছেন তোমার ভিতরে যখন বিষয় বাসনা উদিত হয়, আমাকে বাবা একদিন বললেন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে, সেটা বাকারার 115 সদরুল খাজা বাবা দেখেছেন মাস্টার সাহেব, এখানে তো শামসের কথা উল্লেখ নেই। শামস মানে সূর্য, এখানে শামসের কথা উল্লেখ নাই। ওয়াল্লাহ আশরিক ওয়াল মাগরিবে ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কিন্তু শামসের কথা উল্লেখই নাই। তো কেমনে বললো সূর্য উঠে আর ডুবে? দেখেন তো, এখানে উঠে ডুবা কি আমাদের মনে মস্তিষ্কে যে বিষয় বাসনা গুলো উঠে, ওই যে 7টা ইন্দ্রিয় দিয়ে, একটু বললাম না সূরা হিজরের 87 নম্বর বাক্য, ওয়ালাকা তাতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ওই 7টা ইন্দ্রিয় দিয়ে যে বিষয় বাসনা, লালসা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া জেগে উঠে, এগুলোকে যদি দেখে, যখন দেখবে, যখনই এরা উঠবে, ওয়াল্লাহ আশরাকে যখনই জাগ্রত হবে, ওয়াল্লাহ মাগরিবে যখন এরা ডুবে যাবে, এগুলো যদি সে মনোযোগ দিয়ে দেখে এবং ওর প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারে, মুহের শূন্যতা অর্জন করতে পারেন, তখন ওই ব্যক্তি মানুষটার ভিতরে আল্লাহর চেহারার অভিব্যক্তি। কেননা আল্লাহ তার ভিতরে বসতি স্থাপন করবেন, যেহেতু তার হৃদয় আর সে আল্লাহ পরিণত হয়ে গেছে। ওই মানুষটাকে দেখা আর আল্লাহকে দেখার সমান। অমন একজন মানুষের কাছে আশ্রয় নিলে আমার কার আশ্রয় নেওয়া হলো? আল্লাহ আশ্রয় নেওয়া হলো। দেখেছেন কাহিনী কি সুন্দর। সারাটা কুরআন গুরুবাদে ধারা, গুরুতে ভরা, একেবারে এর মজা যে পায়ে গেছে একবার আর সারা না। দেখেছে এখন শয়তানের শ্রেণী বিন্যাস 4টা আছে কোরআন। এখন শয়তান হচ্ছে কোরআনের মধ্যে, শয়তান হচ্ছে 4 শ্রেণীতে বিভক্ত। একটা শয়তান হলো ইবলিশ শয়তান। কি শয়তান? ইবলিশ। ইবলিশ কি আর ইবলিশ হয়েছে? যারা গুরুর চরণে সিজদা করেছে তারা ফেরেশতা। কোরআন সদরুল খাজা বাবা সূরা রাদে আরো বহু জায়গায় এর ব্যাখ্যা দিয়েছেন। যারা গুরু ধরেছেন এবং গুরুর চরণে সিজদা দিয়েছেন, অনুগত হয়েছেন, তাদের নাম ফেরেশতা।